একই সাথে দুঃখ প্রকাশ করছি আমাদের যেই আগামীকালের প্রোগ্রামে যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্তটি আপনাদের মাধ্যমে পুরো জাতি জানবে। আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন আমাদের জন্য, সেটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর খুব শীঘ্রই আপনাদের ক্যামেরাগুলো একটু ঠিক করে নেন, সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখেন, তাও একটু দেখেন সবাই লাইক দেখা যায় না ভাই দেখা ভাই আপনারা আরেকটু ভাই এমবি আছে 75 করে 75 করে এমবি আছে আমি জাস্ট চেঞ্জ করেছি এক মিনিট আমার আবার বলে গেছে লিখি বক্তব্য লিখে কোনটা অব্র প্রবাদী কোনটা আবার রিদমিক কোনটা এই পাশে একটু চাপেন না আপনারা এটা না প্লে স্টোরে জানতে দেখি প্লে স্টোরে জানতে হ্যাঁ প্লে স্টোরে এটা ভাই ম্যাক্সিমাম টেলিভিশন ভাই পক্ষ থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের উপরে বাংলাদেশে এই একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই প্ল্যাটফর্মের ডাকে আসলে আমাদের যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এটির ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে, ইভেন যারা স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক, আমাদের যে 31 ডিসেম্বরের যে আমাদের শহীদ মিনার 3টায় যে আমাদের প্রোগ্রামটি ছিল, এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্য আমি একটু দেখেছি তো আপনাদের